সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কাঁচা বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে শসা, বেগুন, কাঁচামরিচ ও লেবু। রমজানের শুরুতে বেড়ে যাওয়া সবজির দাম সপ্তাহ পার হলেও কমেনি। রমজানে বাড়তি চাহিদার বিপরীতে পর্যাপ্ত সরবরাহ না থাকার অজুহাত বিক্রেতাদের। বাজার তদারকির অভাব ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যকে দুষছেন ক্রেতারা। বিস্তারিত রিপোর্টে। রমজানের শুরুতে লাভ দিয়ে বেড়ে যায় কাঁচা পণ্যের দাম। এরপর রমজানের এক সপ্তাহ পার হলেও উচ্চ দামেই বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। এগুলোর দাম বাড়তে আছে, আমদামি হলে গরম পড়ছে, এখন শীত চলে যেতেছে, গরম সবজি আসলে দাম কমবে। সাইডের সংকট থাকলে কিছুটা দাম বৃদ্ধি পাবে, এটাই স্বাভাবিক, তবে নিয়ন্ত্রণে চলে আসবে হয়তো কিছুদিনের ভিতরে। রমজানের আগে দাম বেড়ে যাওয়া লেবু মান ও আকার ভেদে এখনো চলে আছে 100 থেকে 120 টাকা হালি দরেই। শসার কেজি 80 থেকে 100 টাকা, বেগুন 80 থেকে 100 টাকা, কাঁচামরিচ প্রতি কেজি 100 টাকায় এবং প্রতি কেজি টমেটো, শিম, মূলা, পেঁপে কিনতে হচ্ছে 30 থেকে 50 টাকায়। অন্যদিকে করলা, ঢেঁড়স, বরবটির দাম 110 থেকে 160 টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে। এখনো সিন্ডিকেট রয়ে গেছে, এই সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত কোনোদিনই বাজার নিয়ন্ত্রণে আসবে না। লেবুর জন্য ঘুরতেছি, কিন্তু লেবু কিছুতে কিনতে পারতেছি না। ছোট ছোট লেবু 100 টাকা 80 টাকা হালি হিসাব। চড়া দামের চাপ থেকে মুক্তি পেতে বাজার তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। শীতের মৌসুমে জিনিসপত্রের দাম কম থাকা উচিত ছিল, সেটা নয়। সেটা না করে এখন সিন্ডিকেটের মাধ্যমে জিনিসের দাম ও দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। তবে কমতে শুরু করেছে মাছ, মুরগির দাম। রমজানের আগে বাড়তি চাহিদার বিপরীতে সরবরাহ সংকট থাকায় দাম বাড়লেও সপ্তাহের ব্যবধানে চাহিদা কমেছে দাম। গত সপ্তাহে অনেক কম, কেজিতে আপনার 30 টাকা 40 টাকা কম। সব মুরগির দাম নিয়ন্ত্রণে আছে, কিন্তু আপনার অনুষ্ঠান নাই, এই কারণে মনে করেন বাজারটা একটু নর্মালে আছে। অন্যদিকে রোজার আগ থেকেই বাড়তি দামে বিক্রি হচ্ছে খেজুর সহ দেশি বিদেশি ফল। তোফাজ্জল হোসাইন, সময় সংবাদ, ঢাকা। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিএলসি, থাকবে আগামীতেও।